যেটা আমি আমার ক্লাসে 110 পর্যন্ত পেয়েছিলাম। মাশাআল্লাহ আজকে 120 পর্যন্ত আমি দেখলাম। মানে আমার খুবই খুশি লাগছে আজকে লাস্ট যে ক্লাসটা তোমরা মানে এত ভালো হয়ে অংশগ্রহণ করেছো। আমি খুশি হবেন। আর দেখো এক বছরের একটা জার্নি ছিল তোমাদের সাথে আমার। স্যারেরও ছিল, আমাদের মেমোরিয়াল হয়তো ক্লাস নেই ওনার, কিন্তু আমার আর মাহবুব স্যারের এক বছরে তোমাদের সাথে জার্নি জানি যে তোমরা আমার প্রতি কোনো অভিযোগ করনি। আলহামদুলিল্লাহ আমারও তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। ছাত্র হিসেবে তোমরা তোমাদের বিনয় ভদ্রতা সব বজায় রাখতে আগামীকাল বার্ষিক পরীক্ষা তোমাদের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের একটা প্রস্তুতি, একটা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষায় সবাই ভালো মতো অংশগ্রহণ করবে, সুস্থ থাকবে আর ভালো করে প্রস্তুতি নিয়ে প্রতিটা পরীক্ষা দিবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট খুব বেশি ভালো হবে, ভালো হোক এটাই প্রত্যাশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমার যারা শিক্ষক আছে সবাইকে শ্রদ্ধা করবে। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। আর দেখো এক বছরের একটা জার্নি ছিল তোমাদের সাথে আমার। স্যারেরও ছিল, আমাদের মেমোরিয়াল হয়তো ক্লাস নেই ওনার, স্যারের এক বছরে তোমাদের সাথে জার্নি জানি যে তোমরা আমার প্রতি কোনো অভিযোগ করনি। আলহামদুলিল্লাহ আমারও তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। ছাত্র হিসেবে তোমরা তোমাদের বিনয় ভদ্রতা সব বজায় রাখতে আগামীকাল বার্ষিক পরীক্ষা তোমাদের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের একটা প্রস্তুতি, একটা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষায় সবাই ভালো মতো অংশগ্রহণ করবে, সুস্থ থাকবে আর ভালো করে প্রস্তুতি নিয়ে প্রতিটা পরীক্ষা দিবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট খুব বেশি ভালো হবে, ভালো হোক এটাই প্রত্যাশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমার যারা শিক্ষক আছে সবাইকে শ্রদ্ধা করবে। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম। এই ক্রমশ অন্য ঢুকি ছোড়ো আইতার মোবাইল দিয়ে বলকে জোড়া ক্রমশ বহুত পার্সোনাল জিনিস আর কি যাই বেগ নতুন না আমি একটা ছেলে আমার এ বেলন বেরি এ ধরনের মতো লেডিস না রে এ বেলন বেরি কিসা ঠিক আছে বেলন আপনার চেক করা মত এই ভাই আপনার কি সব দেনে এ বেলন বেরি এ তো والأرض وضعها للأنام فيها فاكهة والنخل
ذات الأكمام আমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও তোমাদের অভিভাবক তুল্য, গত 1 বছর আমি অনেক শাসন করেছি, অনেক কথা দিয়েছি, তবু আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমি আশা করব রোল নম্বর 81 হয়েছে কথা শুনো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে পাক ইরশাদ করেছেন, তাদের আসা যাওয়ার পথে ফেরেশতারা তাদের পাতা বিছিয়ে দেয়। যারা জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বের হলো এবং জ্ঞান অন্বেষণ করে ঘরের দিকে যাবে, তাদের এই রাস্তাটা প্রতিদিন ভদ্রাত মোড়ের রাস্তা নয়, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। তো সুতরাং একটা বছর আমরা পার করেছি। আমাদের ক্লাস টিচার মহোদয় তিনি শুধু তোমাদের স্যার না, আমরা মনে করি উনি একজন আশিকের রসুল, নবী প্রেমিক। সাথে সাথে ওনার 24 ঘন্টার প্রায় সময় কাজে আউলিয়া ইকরামের জিয়ারত, আউলিয়া ইকরামের বিভিন্ন তাসাউফের বিষয় নিয়ে উনি গবেষণা করেন, আলোচনা করেন। এই ধরনের একজন দায়িত্ববান ক্লাস টিচার তোমরা পেয়েছ, এটা তোমাদের খুশনসিব, ভাগ্যবান। এবং আমাদের ম্যাডাম এবং আমাদের যত টিচারগুলি আছে যারা তোমাদেরকে পড়াইছে, যারা পড়ায় নাই, জামিয়াতে অন্য কোনো ক্লাসে তারা দরজ দিচ্ছে, একটা গাইডে দিচ্ছে, কাবিরে দিচ্ছে, কিন্তু সকলে তোমাদের টিচার। এদেরকে যেখানেই দেখবে সম্মান করবে, জামিয়ার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জামিয়া শুধু একটা প্রতিষ্ঠান নয়, ভিডিও করে আমাকে ভিডিও করে আমার শেয়ার এখানে আপনি শুধু তার জ্ঞানের গতি বাড়বে না, তার রুহানি গতিও বেড়ে যাবে। তো সেই জন্য বলবো আমাদের চেয়ারম্যান মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের শিক্ষক মন্ডলী অনেক কষ্ট করেছেন সারা বছর তোমাদেরকে মানুষ করার জন্য। তো ওনাদের জন্য দোয়া করবে। সর্বোপরি এই দরবারের যিনি প্রাণ, আমার হুজুর কেবলা মুর্শিদে করিমের হায়াত দারাজি, শারীরিক সুস্থতা এবং আওলাদ রসুল পীর বাঙ্গাল আওলাদ রসুলদের যিনারা বছরে এসে আমাদেরকে একবার দেখে দেয়। প্রয়োজন ছিল আমরা দেখে আসা, কিন্তু আমাদেরকে দেখতে আসে। হুজুরের জন্য দোয়া করবে। জামিয়ার এই বিষয় হুজুর কেবলা বলেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জামিয়ামুখী হয়ে যাবে। হ্যাঁ, আন্তর্জাতিক মানের যাতে জামিয়া হয়ে যায় সেজন্য দোয়া করবো। আল্লাহ আমিন। এই শুধু আমার মারেতে এই মাউস করে গুরু কেউ ভিতরে নেই তো অফিসিয়াল ক্যামেরাম্যান আমরা আছি এখানে সবাই আর দেখো 1 বছরের একটা জার্নি ছিল তোমাদের সাথে আমার স্যারেরও ছিল, আমাদের মেজর হয়তো ক্লাস নেই ওনার, কিন্তু আমার আর মাহফুজ স্যারের 1 বছরে তোমাদের সাথে জার্নি ছিল। এই 1 বছর জার্নিতে তোমরা আমার প্রতি কোনো অভিযোগ করোনি, আলহামদুলিল্লাহ। আমারও তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। ওই ছাত্র হিসেবে তোমরা তোমাদের বিনয় ভদ্রতা সকলে রাখবে। আগামীকাল বার্ষিক পরীক্ষা তোমাদের 1 শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ফলাফলের একটা প্রস্তুতি, একটা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষায় সবাই ভালো মতো অংশগ্রহণ করবে, সুস্থ থাকবে আর ভালো করে প্রস্তুতি নিয়ে প্রতিটা পরীক্ষা দিবা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট খুব বেশি ভালো হবে, ভালো হোক এটাই প্রত্যাশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমার যারা শিক্ষক আছে সবাইকে শ্রদ্ধা করবে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আমরা এই সবার উপস্থিতিতে এই তোমরা যারা আমার যতটুকু অংশ ছেলেদেরকে গিয়ে ফেলো, প্রথম দিয়ে দেবো, কারণ পরে বিশৃঙ্খল হয়ে যাবে। 2 নম্বর হলো যে কথাটা আমি বলছি, আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ। অনেকে 9:30টার সময় মাদ্রাসায় আসবে না, আসবে যে কয়টায়? 10:30টায়।
এই দিদা আজকে ছুটি আমি মনে করে দেখো আবার তবে দেখো তোমাদের কারণে তারা এক বরাবর নয়। অর্থাৎ যারা জ্ঞানী তাদের স্তর, তাদের মর্যাদা, তাদের সম্মান উপরে। আল্লাহ সকল মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন সমস্ত সৃষ্টির উপর, কিন্তু মানুষের মধ্যে তাদের মর্যাদা সবার উপরে যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে পাক ইরশাদ করেছেন, তাদের আসা যাওয়ার পথে ফেরেশতারা তাদের পাতা বিছিয়ে দেয়। যারা জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বের হলো এবং জ্ঞান অন্বেষণ করে ঘরের দিকে যাবে, তাদের এই রাস্তাটা প্রতিরাত বদরাত মুরাদপুরের রাস্তা নয়, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। সুতরাং একটা বছর আমরা পার করেছি। আমাদের ক্লাস টিচার মহোদয় তিনি শুধু তোমাদের স্যার না, আমরা মনে করি উনি একজন আশিকের রসুল, নবীর প্রেমিক। সাথে সাথে ওনার 24 ঘন্টার প্রায় সময় কাটে আউলিয়া ইকরামের জিয়ারত, আউলিয়া ইকরামের বিভিন্ন তাসাউফের বিষয় নিয়ে উনি গবেষণা করেন, আলোচনা করেন। এই ধরনের একজন দায়িত্ববান ক্লাস টিচার তোমরা পেয়েছ, এটা তোমাদের খুশনসিব, তোমরা খুশনসিব, ভাগ্যবান। এবং আমাদের ম্যাডাম এবং আমাদের যত টিচারগুলি আছে যারা তোমাদেরকে পড়াইছে, যারা পড়ায়নি, জামিয়াতে অন্য কোনো ক্লাসে তারা দরস দিচ্ছে, ইবতিদাইতে দিচ্ছে, কামিলে দিচ্ছে, কিন্তু সকলে তোমাদের টিচার। এদেরকে যেখানেই দেখবে সম্মান করবে, জামিয়ার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জামিয়া শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা রুহানি একটা মারকাজ। এখানে আসলে শুধু তার জ্ঞানের গতি বাড়বে না, তার রুহানি গতিও বেড়ে যাবে। তো সেজন্য বলবো আমাদের চেয়ারম্যান মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের শিক্ষক মন্ডলী অনেক কষ্ট করেছেন সারা বছর তোমাদেরকে মানুষ করার জন্য। তো ওনাদের জন্য দোয়া করবে। সর্বোপরি এই দরবারের যিনি প্রাণ, আমার হুজুর কেবলা মুর্শিদে করিমের হায়াত দারাজি, শারীরিক সুস্থতা এবং আওলাদ রাসূল পীরে বাঙ্গাল আওলাদ রাসূলদের দিনারা বছরে এসে আমাদেরকে একবার দেখে যায়। তো প্রয়োজন ছিল আমরা দেখে আসা, কিন্তু আমাদেরকে দেখতে আসে। তো হুজুরদের জন্য দোয়া করবে। জামিয়ার এই বিষয়ে হুজুর কেবলা বলেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জামিয়ামুখী হয়ে যাবে। হ্যাঁ, আন্তর্জাতিক মানের যাতে জামিয়া হয়ে যায় সেজন্য দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আজকের এই আয়োজন, ইন্তজাম, দোয়া, মুনাজাত, আল্লাহ দরুদ সালাম, জিকির আজকার, তাবাররুকাত এবং প্রথম দিন থেকে জানুয়ারির আজকের দিন পর্যন্ত যত কোরআন হাদিস, যত নসিহত, আউলিয়া ইকরামের জীবনী, যতগুলো পাঠদান হয়েছে এগুলাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ কোটি সব বৃদ্ধি করে হাদিয়া নজরানা হুজুর করিম রব্বুল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার কাছে পৌঁছিয়ে দিন। আউলিয়া ইসলাম সাহাবা ইকরাম তাবিঈন কিরদাবিন মুস্তাহিদিন সালফে সালিহিন আউলিয়া কামিলিন বুজুর্গানে দিন, মাশায়েখ আহলে সুন্নাত, মাশায়েখ হযরত, বিশেষ করে হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর থেকে শুরু করে খাজা রবি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সাদরার সমস্ত মাশায়েখ হযরত, কুতুবুল ইয়াসির আমশাদ কুতুবুল কুতুবুল শান্না বে গৌসুল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাইহি এই যাবত ইয়া আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা দরস তদরিসের মাধ্যমে এবং যারা আঞ্জুমান গাউসিয়া কমিটির যারা বিভিন্নভাবে জামিয়ার গভর্নিং বডির থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করে মাদ্রাসার খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ, আমরা যারা আমাদের শিক্ষকরা যারা জীবিত আছেন, যারা বর্তমানে খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ গভর্নিং বডির যারা চেয়ারম্যান থেকে শুরু করে সদস্য মন্ডলী, প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষক মন্ডলী, আঞ্জুমান, আরাকিন আঞ্জুমান, আল্লাহ প্রত্যেকের হায়াত আল্লাহ শারীরিক সুস্থতা নসিব করো। আল্লাহ হায়াতে তৈবা দান করো। এই জামিয়া নিয়ে আল্লাহ তারা আরো নতুন নতুন পরিকল্পনা করে যাতে আমাদেরকে আল্লাহ জামিয়ার খেদমত আল্লাহ আরো ভালোভাবে যাতে আঞ্জাম দিতে পারি, এই ধরনের যাতে পরিকল্পনা আমাদেরকে
দেয় আমরা যাতে সেগুলো বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের ছাত্রদের যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলকে আল্লাহ তারা যেভাবে আশা করেছে তার চেয়েও বেশি আল্লাহ ভালো ফলাফলের মাধ্যমে কামিয়াবি দান করো। আল্লাহ উত্তরপত্র সঠিক দিয়ে আল্লাহ ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ তাদের জাহান জাকাত বাড়িয়ে দাও, আলাদা শক্তি বাড়িয়ে দাও। যে প্রশ্নগুলোর উত্তর তাদের জাহানের মধ্যে আছে সেগুলোকে সঠিকভাবে লেখার তৌফিক দান করো। আল্লাহ যেগুলো তাদের জাহানের মধ্যে নাই, আল্লাহ আজকের এই দোয়া মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাদের জাহানের মধ্যে যাতে এসে যায় সেভাবে দোয়াকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্র যাতে আল্লাহ আদর্শবান হয়, মডেল হয়, জাতির জন্য, এলাকার জন্য, মহল্লার জন্য তারা যাতে মডেল হয় সেভাবে কবুল করো। আল্লাহ তাদেরকে সব চরিত্র দান করো। আল্লাহ আদর্শবান হিসেবে কবুল করো। দিনী এবং দুনিয়াবি উভয় জাহানের কামিয়াবি নসিব করো। আল্লাহ তাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করো। আল্লাহ তাকওয়া দিনদারি পরহেজগারি নসিব করো। আল্লাহ শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল করে দাও, মা বাবার কর্ম বরদার করে দাও। সাল্লাল্লাহু তাআলা নবীনা আলাইহি ওয়া সাল্লাম। সালাম। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে পাক ইরশাদ করেছেন, তাদের আসা যাওয়ার পথে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। যারা জ্ঞান অন্বেষণের জন্য ঘর থেকে বের হলো এবং জ্ঞান অন্বেষণ করে ঘরের দিকে যাবে, তাদের এই রাস্তাটা প্রতিদিনের ভদ্রার মোড়ের রাস্তা নয়, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। তো সুতরাং একটা বছর আমরা পার করেছি। আমাদের ক্লাস টিচার মহোদয় তিনি শুধু তোমাদের স্যার না, আমরা মনে করি উনি একজন আশিক রাসূল, নবী প্রেমিক। সাথে সাথে ওনার 24 ঘন্টার প্রায় সময় কাটে আউলিয়া ইকরামের জিয়ারত, আউলিয়া ইকরামের বিভিন্ন তাসাউফের বিষয় নিয়ে উনি গবেষণা করেন, আলোচনা করেন। এই ধরনের একজন দায়িত্ববান ক্লাস টিচার তোমরা পেয়েছ, এটা তোমাদের খুশনসিব, ভাগ্যবান। এবং আমাদের ম্যাডাম এবং আমাদের যত টিচার গুলি আছে যারা তোমাদেরকে পড়াইছে, যারা পড়ায় নাই, জামিয়াতে অন্য কোনো ক্লাসে তারা দরজ দিচ্ছে, একটা গাইডে দিচ্ছে, কাবিরে দিচ্ছে, কিন্তু সকলে তোমাদের টিচার। এদেরকে যেখানে দেখবে সম্মান করবে, জামিয়ার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জামিয়া শুধু একটা প্রতিষ্ঠান নয়, ভিডিও করে আমাকে ভিডিও করে আমার শেয়ার এখানে আপনি শুধু তার জ্ঞানের গতি বাড়বে না, তার রুহানি গতিও বেড়ে যাবে। তো সেই জন্য বলবো আমাদের চেয়ারম্যান মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের শিক্ষক মন্ডলী অনেক কষ্ট করেছেন সারা বছর তোমাদেরকে মানুষ করার জন্য। তো ওনাদের জন্য দোয়া করবে। সর্বোপরি এই দরবারের যিনি প্রাণ, আমার হুজুর কেবলা মুর্শিদে করিমের হায়াত দারাজি, শারীরিক সুস্থতা এবং আওলাদ রসুল পীর বাঙ্গাল আওলাদ রসুলদের যিনারা বছরে এসে আমাদেরকে একবার দেখে দেয়। প্রয়োজন ছিল আমরা দেখে আসা, কিন্তু আমাদেরকে দেখতে আসে। হুজুরের জন্য দোয়া করবে। জামিয়ার এই মিশন হুজুর কেবলা বলেছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জামিয়ামুখী হয়ে যাবে। হ্যাঁ, আন্তর্জাতিক মানের যাতে জামিয়া হয়ে যায় সেজন্য দোয়া করবো। আল্লাহ আমিন। যেটা আমি আমার কাছে 110 পর্যন্ত পেয়েছিলাম, মাশাআল্লাহ আজকে 120 পর্যন্ত আমি দেখলাম। মানে আমার খুবই খুশি লাগছে। রাস্তা তোমরা মানে এত সুন্দর হয়ে আমার সঙ্গে করেছে, আমি খুশি হবেন। আর দেখো, 1 বছরের একটা জার্নি ছিল তোমাদের সাথে আমার, স্যারেরও ছিল, আমাদের নজরুল হয়তো
ক্লাস নেই ওনার স্যারের এক বছরের তোমাদের জানিয়ে তোমরা আমার প্রতি কোনো অভিযোগ করনি, আলহামদুলিল্লাহ আমারও তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। তো ছাত্র হিসেবে তোমরা তোমাদের বিনয় ভদ্রতা সকলে রাখবে। আগামীকাল বার্ষিক পরীক্ষায় তোমাদের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের একটা প্রস্তুতি, একটা যাচাইয়ের পরীক্ষা। এই পরীক্ষায় সবাই ভালো মতো অংশগ্রহণ করবে, সুস্থ থাকবে আর ভালো করে প্রস্তুতি নিয়ে প্রতিটা পরীক্ষা দিবা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট খুব বেশি ভালো হবে, ভালো হোক এটাই প্রত্যাশা করি। সবাই আমাদের জন্য দোয়া করবে, তোমার যারা শিক্ষক আছে সবাইকে শ্রদ্ধা করবে। ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম।